বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বার্নিলালি 2026-এর আলোয় এখন ভাসছে বিশ্ব। এবারের আসরে আলোচনায় আছে ওয়ার্ল্ড প্রিমিয়ার, মানবাধিকার ভিত্তিক সিনেমা আর আন্তর্জাতিক তারকাদের ঝলমলে উপস্থিতি। আর সে আলোয় এবার উজ্জ্বলভাবে প্রতিফলিত হলো লাল সবুজের নামও। গ্ল্যামার আর বিশ্ব চলচ্চিত্রের ভিড়ে এবার বার্নিলালের সবচেয়ে বড় চমক বাংলাদেশের জন্য। নির্মাতা রুবায়েত হোসেনের দ্য ডিফিকাল্ট ব্রাইড জয় করেছে ইতালির প্রভাবশালী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাসিওনে প্রাডার মোর। আন্তর্জাতিক মঞ্চ থেকে প্রায় 1,16,00,000 টাকার অনুদান ছিনিয়েছে সিনেমাটি। নারীর মনস্তাত্ত্বিক লড়াইয়ের গল্পে দেখা যাবে আজমিরি হক বাঁধন, সোনেরা বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমুর মতো শক্তিশালী অভিনেত্রীদের। তবে শুধু সিনেমা নয়, বার্নিলালের রেড কার্পেট মানেই তো ফ্যাশন আর গ্ল্যামারের মেলা। এবার নজর কেড়েছেন পপ সেন্সেশন ডুয়া লিপা আর পামেলা অ্যান্ডারসন। আর রোজবুশ প্রুনিং এর প্রিমিয়ারে কায়রাম টার্নারের সাথে ডুয়া লিপার সেই ভাইরাল মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় টক অফ দ্য টাউন। কিন্তু গ্ল্যামারের আড়ালে বার্নিলাল এবার উত্তাল রাজনীতিতেও। জুরি প্রধান উইম ওয়েন্ডার্সের মন্তব্যের প্রতিবাদে উৎসব বর্জন করেছেন বিশ্বখ্যাত লেখিকা অরুন্ধতী রায়। শিল্পের নিরপেক্ষতা বনাম রাজনৈতিক অবস্থানের এই লড়াইয়ে বার্নিলাল এখন দুই ভাগে বিভক্ত। রাজনীতির সে উত্তাপ আরও বেড়েছে একটি খোলা চিঠিতে। হাভিয়ার বারদেম, টিল্ডা সুইন্টন ও অ্যাডাম ম্যাকির মতো বিশ্বখ্যাত 81 জন তারকা একটি খোলা চিঠিতে স্বাক্ষর করে বার্নিলাল কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেছেন। গাজা ইস্যুতে সংশ্লিষ্টদের এমন নীরবতায় ক্ষোভ জানিয়েছেন তারা। এদিকে মূল প্রতিযোগিতা বিভাগে অস্ট্রেলিয়ার আদিবাসী ইতিহাসের গল্প বলা ওলফার্ম যেমন আলোচনার কেন্দ্রে, তেমনি ইরানি আন্দোলনের ফুটেজ নিয়ে নির্মিত মেমোরিজ অফ এ উইন্ডো দর্শকদের কাঁদিয়েছে। সিনেমা এখানে কেবল বিনোদন নয়, হয়ে উঠেছে প্রতিবাদের এক শক্তিশালী আর্কাইভ। অন্যদিকে কিংবদন্তি নির্মাতা হাইলে গেরিমার হাতে যখন বার্নিলালে ক্যামেরা তুলে দেওয়া হয়, তখন পুরো হলরুম দাঁড়িয়ে সম্মান জানায় এই ইথিওপীয় কারিগরকে। সব মিলিয়ে 2026-এর বার্নিলালে যেন এক অদ্ভুত সুরের মেলবন্ধন, যেখানে একদিকে আছে লাল গালিচার গ্ল্যামার, অন্যদিকে আছে শোষিতের আর্তনাদ আর বাংলাদেশের চলচ্চিত্রের বিশ্বজয়ের গল্প। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।